Hi everyone, I am Engineer Chandeep Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মা এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফোকাস একটু পরে শেয়ার বাজারের তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 16.37 বৃদ্ধি পেয়ে 5,786.08 হয়ে আছে। ডিসিতে টাকার অঙ্কে 671.98 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 44 এর কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর উপরে চলে যায়। এরপরে পর্যায়ক্রমে আরএসআই কমতে কমতে এখন দেখা যাচ্ছে প্রায় অনেক কমে গেছে, 44 চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 191টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 129টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, 71টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 3.23 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক পার্ক, বিএসআরএম স্টিল লিমিটেড, ইউসিবি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, বিকন ফার্মা। বিকন ফার্মা সর্বশেষ 107 টাকা 10 পয়সায় লেনদেন হতে দেখা গেছে। ওদের ইফিশন প্রিমিয়ার সেমিং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে সর্বশেষ মার্কেটে সাউথ ইস্ট ব্যাংক, ইন্ডেক্সকে 1.93 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, ডোমিনোজ স্টিল, বেক্স ফার্মা, আইপিডিসি, জিবিবি পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রাইম ব্যাংক, লাভেল অফ স্কিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 20 আগস্ট দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ইউনিটের দর কমেছে। সেই সাথে গত কার্য দিবসের তুলনায় কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসি প্রধান সূচক ডিএসি এক্স 16.3 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,786 পয়েন্ট। ডিএসি অপর সূচক ডিএসি সরিয়া সূচক 4.95 পয়েন্ট বেড়ে 1,156 পয়েন্ট এবং ডিএসি 30 সূচক 0.47 পয়েন্ট কমে 2,162 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসিতে 671.98 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 732.83 টাকা। ডিএসসিতে মোট 390টি কোম্পানি শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 192টি কোম্পানি, বিপরীতে 127টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 71টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার তালিকাভুক্ত
ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টর কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো বিকন ফার্মা। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 107 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মা সর্বনিম্ন দর নেমেছিল 96 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 147 টাকা 50 পয়সা। বিকন ফার্মা কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে একটি কোম্পানি এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল রয়েছে 231 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 435.71 কোটি টাকা। ইয়ারিং 30 জুন। Last AGM held on 23rd December 2025 for the year ended 30 June 2025. বিকন ফার্মা কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,10,00,000 শেয়ার রয়েছে। বিকন ফার্মা সর্বশেষ 2025 সালে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিকন ফার্মা এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.27, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.47, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.22, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 5.95। বিকন ফার্মা কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 20th August 2026, a P ratio is 26.12. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো 3.74, 22 সালে 4.05, 23 সালে 2.21, 24 সালে 2.26, 25 সালে 4.1। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালে অনেকটা ইপিএস বৃদ্ধি পেয়েছে। বিকন ফার্মা কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 23.18, 22 সালে 25.73, 23 সালে 25.72, 24 সালে 26.37, 25 সালে 28.86। অর্থাৎ বিকন ফার্মা কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এনএবি পার শেয়ার হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিকন ফার্মা কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 86.317 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 94.551 কোটি টাকা। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে প্রফিট। বিকন ফার্মা কোম্পানিটির এনএবি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে হলো 1.98। লিস্টিং এ বিকন ফার্মা কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 39.86% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 38.9% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2026 এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 38.18% শেয়ার। এটা কোম্পানির জন্য একটা নেগেটিভ দিক। ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দিচ্ছে, এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 21.94%। বিকন ফার্মা কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 688.74 কোটি টাকা এবং লং টার্ম লোন 319.31 কোটি টাকা। এর এগেনিস্টে দেখা যাচ্ছে বিকন ফার্মা এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে হলো 435.71 কোটি টাকা। এখন বিকন ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ পয়েন্ট এর হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 45 এর কাছাকাছি অবস্থান করছে। বিকন ফার্মা এই কোম্পানিটি আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে বিকন ফার্মা এই কোম্পানিটি আরএসআই 60 উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে পর্যায়ক্রমে আরএসআই নেমে 45 এর কাছাকাছি চলে আসছে। বিকন ফার্মা কোম্পানিটি সর্বশেষ মার্কেটে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে একটু চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার একটি চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিএল খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে একটু চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।